সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন। তো আমি তো এই যে রেডি হয়ে গিয়েছি, আর এই তো আজকে এটাই হচ্ছে আমার আউটফিট। এবং আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়েই চলে এসেছি। আর আজকে যাব নানুর বাসায়, কারণ আমার ছোট মামির 7 মাসের অনুষ্ঠান করা হবে। কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যেহেতু 7 মাস চলছে, তো এর জন্য কিন্তু একটা প্রোগ্রাম হয়েছে আজকে নানুর বাসায়। তো এর জন্যই আমরা যাব। সো আমি রেডি হয়ে গিয়েছি, জান বাচ্চাকে এখন ডাক দিব, তারপর ওকে রেডি করাবো, কারণ বাচ্চাদেরকে সব সময় লাস্টে রেডি করানোটাই বুদ্ধিমানের কাজ। তো এই তো। আর যেহেতু এখন ওয়েদারের অবস্থা ভালো না, বৃষ্টি হচ্ছে বাহিরে, এর মধ্যে আবার আমাদের রাস্তার অবস্থাও ভালো না, রাস্তা একদম কেটে। সো রাস্তাটাই হচ্ছে এখন মেইন টেনশনের ব্যাপার। এখন সহি সালামতে নানুর বাসায় যেতে পারলেই হয়। আর ওইখানে যেয়ে আমরা কি করব না করব সব কিছু তো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করবই। তো এখনকার মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে, তারপর নানু বাসায় যেয়ে আমি আপনাদের সাথে আবার কানেক্টেড হব এবং দেখাবো আজকে আমরা কিভাবে করে মামির এই প্রোগ্রামটা সেলিব্রেট করলাম। ঠিক আছে? ওকে। সো এই তো আমরা তো নানুর বাসায় চলে এসেছি, আর জান বাচ্চা ওর ভাবিকে ধরে কান্না করছিল, কারণ ও একটু ইমোশনাল হয়ে গিয়েছিল, ওর বাবা ওর সাথে একটু দুষ্টামি করেছে তাই। আর এই তো নানুর তো সবসময় কমপ্লেন থাকে তার নাতিন জামাইরা নাকি তাকে দেখতেই আসে না, তাই জান্নাতের বাবা আবার নানুকে একটু আদর করে দিচ্ছিল, আর জান বাচ্চা তার ভাবিকে গিফটটা বুঝিয়ে দিল। এই তো এখানে চলছে সাজুগুজু, যেহেতু প্রোগ্রাম বাসায় একটা, তাই একটু তো সাজুগুজু করতেই হবে। ঐশী নানুকে সাজিয়ে দিচ্ছে, আর ছোট মামি অরিনকে হেল্প করছিল সাজুগুজুতে। আর ওই দিক দিয়ে কিন্তু টেবিল একদম রেডি হয়ে গেছে, খাবার দিয়ে আছে অনেক ধরনের আইটেম। আর আজকের মেনুতে ছিল পোলাও, তার সাথে 2 ধরনের ভর্তা, সেটা হচ্ছে শুটকি বাগার, যেটা খুবই মজা হয়েছিল, আম্মু করে নিয়ে গিয়েছিল। মাছ ভাজা করেছিল, তার সাথে ইয়ামি ইয়ামি কাবাব ছিল, ছিল চিকেন রোস্ট, আর রোস্টটাও কিন্তু দেখতে খুবই ইয়ামি লাগছে। তার সাথে তো সবজি না হলেই না, তাই এখানে ভেজিটেবলসও করা হয়েছে, আছে সালাদ, আর তার সাথে আছে মজাদার বিফ। খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, আর অনেকেই আসা এখনো বাকি আছে। আমার ছোট বোন ভাই ওরা এখন আসেনি, আসবে। আর যেহেতু মামির একটা স্পেশাল ডে, আর মামির স্পেশাল ডেতে মামির স্পেশাল পার্সনস গুলো আসবে না তা তো ইম্পসিবল, তাই তার বাবা মারা কিন্তু সবাই আসবে। আসলে আমাদের জীবনটা কিন্তু অনেক বৈচিত্র্যময়। বৈচিত্র্যময় আমি এর জন্যই বললাম, কারণ আমাদের জীবনের কোনো কিছুই কিন্তু একরকম ভাবে যায় না, প্রত্যেকটা পদে পদে কিন্তু আমাদের জীবনটা চেঞ্জ হতেই থাকে। আমরা ছোট ছিলাম, আমাদের মারা আমাদেরকে বড় করেছে, তারপর তাদের নিজ দায়িত্ব পালন করে আমাদেরকে বিয়ে দিয়েছে, আমরা আমাদের সংসার করছি, আমাদের কোল জুড়েও একটা সন্তান আসবে বা এসেছে। আর আমরা যত দিন যায়, যত বড় হতে থাকি, যত বাস্তবতাটাকে আমাদের চোখের সামনে দেখতে থাকি, আমরা কিন্তু আমাদের বাবা মায়েদের প্রত্যেকটা ব্যাপার ফিল করতে পারি, তাই না? আর এই তো মামির বাসা থেকেও সবাই চলে এসেছে, আর সবাই কিন্তু অনেক খুশি ছিল। আর এটা খুশিরই ব্যাপার, কারণ আমাদের সবার ফ্যামিলিতে যখন নতুন একটা সদস্যর আগমন ঘটে, বা যখন আমরা এই নিউজটা শুনতে পারি, আমরা সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাই। আমাদের মধ্যে তখন থেকে অনেক এক্সাইটমেন্ট কাজ করা শুরু করে দেয়। মামির বাবার বাসা থেকে কিন্তু অনেক কিছুর আয়োজন করে নিয়ে এসেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কত কিছু এনেছে। এই যে দেখতেই পারছেন, এখানে মিষ্টি ডালা এনেছে, তার সাথে মম টু বি একটা কেক নিয়ে এসেছে, যেটা খুবই ভালো লেগেছে। আর অবশ্যই কেকের কালার দেখে আপনারা হয়তো বা গেস করতেই পারছেন কিছু একটা। তো যাই হোক, আর এখানে ফ্রুটস আছে, তার সাথে কিন্তু এই যে চুই পিঠার সেমাই যেটাকে বলে। আর এই সেমাইটা দেখে আমার একটা কথা মনে পড়ে গিয়েছিল, আমরা সবসময় হয়তো বা অনেকেই শুনে এসেছি যে যখন প্রেগনেন্ট অবস্থায় এই 7 মাসের সময় এই চুই পিঠার সেমাইটি স্পেশালি বানানো হয়, কারণ হচ্ছে যে এই পিঠাটা বানানোর মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে, যখন এই সেমাইটা বানানো হয়, যেহেতু চুই পিঠা মানে যে চুই সেমাইটা আর কি থাকে, ওইটা রান্না করার পরে যদি সেটা আর কি দাঁড়িয়ে থাকে চুই পিঠাগুলো, তাহলে বুঝতে হবে ছেলে হবে। আর যদি চুই পিঠাগুলো একদমই ডুবে যায়, তখন এটা ভাবতে হবে যে মেয়ে হবে। আসলে এটা আগেকার দিনের মানুষরা অনেক বেশি পালন করতো এই ব্যাপারটা, বা তারা এইসব ব্যাপারে অনেক বেশি বিশ্বাসী ছিল, যে এরকমটা হলেই তারা এই ব্যাপারটা বুঝতে পারবে। কারণ এখন তো অনেক আলট্রা আছে, অনেক ধরনের মেশিনস আছে, সবকিছু মিলে কিন্তু আমরা আগে থেকেই সবকিছু জানতে পারি। বাট আগেকার দিনে তো আর এরকম ছিল না, তারা কিন্তু ওভাবে করে ব্যাপারগুলোকে গেস করতো। আর আগেকার দিনে অনেক নিয়ম কানুন আছে, তারা অনেক কিছু মেনটেন করতো। এখন তো যত দিন যাচ্ছে আমরা ওভাবে করে কোনো কিছু মেনটেন করি না, আমরা সবকিছু মনে করি যে না এইসব আসলে কোনো ব্যাপার না, কিন্তু তারা কিন্তু এই ব্যাপারগুলো খুব বেশি পরিমাণে মানতো। এবং এটার জন্য কিন্তু আমার মনে হয় যে আগেকার দিনের মানুষগুলো অনেক ভালো থাকতো। আর আমরা যত দিন যাচ্ছে আমাদের সবকিছু অনেক বেশি আপডেটেড হয়ে যাচ্ছে, সবকিছুই কেমন যেন জীবনের আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। আসলে আমার সাথে কারা কারা
একমত করবে আমি জানি না, বাট আমার প্রেডিকশন থেকে আমার এটাই মনে হয় যে এখনকার সব কিছু অনেক বেশি আর্টিফিশিয়াল, কোনো কিছুর মধ্যে ওই রিয়ালিটি ভাবটা না আর নেই। সো ওইদিকে তো খাওয়া দাওয়ার পর্ব চলছে, এক এক করে সবাই খাবার খেয়ে নিচ্ছিল। আর এখানে জান বাচ্চা আবার এই যে বেবিকে পেয়েছে, ও আসলে বেবি বলতে অনেক পাগল। আর যখন থেকে শুনেছে যে ওর ভাবির বেবি হবে তখন থেকে তো ও ভীষণ এক্সাইটেড। যখনই আমার জান বাচ্চা এই ব্যাপারটা শুনতে পেরেছিল আমাদের ফ্যামিলিতে নতুন একটা সদস্য আসতে যাচ্ছে, ও সেই দিনই আমাকে বলছিল বেবির জন্য তো এইটা কিনতে হবে ওটা কিনতে হবে। ও যে যে পাউডার বা লোশনস বা ক্রিম ইউজ করে ও আমাকে বলছিল বেবির জন্য তুমি এগুলো নিয়ে নাও। আর এটাও কালারও মেনশন করে দিচ্ছিল, যদি ছেলে হয় তাহলে তো ব্লু নিতে হবে, আর যদি মেয়ে হয় তাহলে সবকিছু পিঙ্ক কালার নিতে হবে। তো এখানে আমার নানুর আজকে চেহারা দেখে আপনাদের কি মনে হচ্ছে বলেন তো? আমার নানু কিন্তু আজকে অনেকটাই খুশি এবং অনেকটাই সুস্থ লাগছে তাকে দেখতে। আসলে সত্যি কথা বলতে সে যখন বাসায় একা থাকে তখনই বেশি সিক হয়ে যায়। আমরা সবাই যখন আসি বা আমাদেরকে যখন কাছে পায় তখন নানু এমনিতেই সুস্থ হয়ে যায়। এর জন্য বাসায় যিনি আর কি আছে সার্ভেন্ট, সেও বলছিল যে তোমার নানুর মেডিসিনই হচ্ছে তোমরা, কারণ সকাল থেকে দেখছিলাম তার শরীর একদম খারাপ ছিল, উঠতে পারছিল না, কান্নাকাটি করছিল। যখন থেকে তোমরা এসেছো তোমার নানুর মধ্যে সে ভাবটাই আর নেই, সে অনেক খুশি। আর এই তো এখানে কিন্তু বিকেলের জন্য সবকিছু রেডি করা হয়ে গেছে। তো এখানে কিন্তু সবাই রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ মামিকে দেখতে কিন্তু খুবই প্রিটি লাগছে, আর রেড কালার শাড়িটাতে তো অসম্ভব সুন্দর লাগছে। আর 7 মাসের মধ্যে না যখন এরকম রেড কালার শাড়ি পরা হয় তখন আমার কাছে খুবই ভালো লাগে। আমি তো আমার দিনগুলো মনে করছিলাম, যদিও তখন করোনার সময় ছিল তাই বাসায় আসলে সবাই আসাটাও তখন সম্ভব ছিল না। এর জন্য কিন্তু আমি নিজে একাই বাসার মধ্যে এরকম রেড কালার একটা শাড়ি পরে আমার 7 মাসের যেই ব্যাপারটা সেটা সেলিব্রেট করেছিলাম। আর আমার বড় ফুপি মানে আম্মা রান্না করে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। আর মামির জন্য আমাদের সবার তরফ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা, কারণ একটা মেয়ের জীবনে এই সময়টা কিন্তু অনেক টাফ একটা সময় থাকে। এই যে দীর্ঘ 9 মাস একটা মেয়ে কষ্ট করে, শুধু কষ্ট করে একটা সন্তানের জন্য, যে একটা সুস্থ সুন্দর সন্তান যেন এই পৃথিবীতে তারা আনতে পারে, এটার জন্যই। আর এই সময়টা একটা মেয়ের জীবনের কিন্তু অনেক কঠিন সময় থাকে, অনেক সময় ভালো যায়, অনেক সময় কিন্তু আবার খারাপও যায়। আসলে এই ফিলিংস গুলো না যে মা হয় সেই বুঝতে পারে, আদারওয়াইজ অন্য কাউকে এটা বোঝানো সম্ভব না। অনেক দোয়া রইল মামির জন্য, এবং এটাই প্রার্থনা করব যেন মামি সুস্থ থাকে আর বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু যেন খুব সুন্দরভাবে খুব স্মুথলি চলে যায়। অনেক অনেক শুভকামনা রইল। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।